আচ্ছা দাদা, আমরা তো ওয়াকফ বিলটা নিয়ে গত কয়েক সপ্তাহ যাবত যে ওই যে ওদের উপর না হ্যাঁ ওদের উপর যে নির্যাতন করলাম, জুলুম করলাম, অনেকগুলো সিংহের বাচ্চাকে মেরে ফেললাম, এটা নিয়ে তো আসলে একটু দেশ বিদেশ একটু আমাদের ইমেজটা খারাপই হয়ে গেছে। এর থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় বলেন তো, কোনো একটা প্ল্যান দেন তো। হ্যাঁ দাদা, আসলে খারাপই তো হয়ে যাচ্ছে আমাদের, তাই আমাদের বহির্বিশ্বে আমাদের ইমেজটাও নষ্ট হচ্ছে। আচ্ছা, এটা আচ্ছা। কিভাবে সমাধান করা যায়, কিভাবে ধামাচাপা দেয়, মানে ধামাচাপা দেওয়া যায়, এই কোনো আইডিয়া আছে? ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। আগামীকালকে সকালে তোমরা নিউজ দেখবা, শুধু খালি আমাকে ফলো করো। ওকে দাদা, ওকে দাদা, আপনার উপর আমাদের ভরসা আছে। ঠিক আছে। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় 25 পর্যটক নিহত হয়েছে। অনন্তবাগ জেলার পেহেলগামে বাইসারাম এলাকায় ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম বলছে, ট্র্যাকিং করার সময় পর্যটকদের উপর এই হামলা চালানো হয়। আরে দাদা, আপনি তো ফাটিয়ে দিয়েছেন, যা দেখাইলেন তো মাইরি। তাই নাকি? আমাদের আর কেউ ঠেকাতে পারবে না দাদা। হ্যাঁ, আমাদের কেউ ঠেকাতে পারবে না। আমরা আগামী নির্বাচনে অবশ্যই জিতবো। আমাদের যে ভাবমূর্তি হয়েছে, আমাদের যে সবাই পছন্দ করতেছে, এখানে আমরা মানে আগামী নির্বাচনে আমাদের কেউ ঠেকাতে পারবে না দাদা। আসলে আপনি একটা জিনিস দাদা। এই দাও এই যে সময় আসতেছে, একটু কথা বলে ওদের সাথে। আচ্ছা ঠিক আছে দাদা, যান। আচ্ছা দাদা, একটা কথা বলার ছিল, আপনাদের যে হরিপুরে যে এই 26টা গরু মারলো, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? হেরা আমাদের 26টা গরুর বাচ্চাকে মেরে ফেলেছে। আমরা ওদের 200 সিংহের মাথা চাই, 200 সিংহের মাথা চাই। আচ্ছা দাদা, বুঝলাম, ঠিক আছে, 200 সিংহের মাথা চান। এখন এখানে কথা হচ্ছে যে 26টা যে গরু মারলো আপনাদের, ওখানে যে আপনাদের এত টাইট সিকিউরিটি ছিল, এর মাঝে কিভাবে তারা গরু মারলো, এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, আমাদের পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি ছিল, অনেক সিকিউরিটি ছিল, কিন্তু এরা তো জঙ্গি। আচ্ছা, তা ঠিক আছে, বুঝলাম তারা জঙ্গি হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে বহির্বিশ্বের লোকজন যে বলছে এটাতে আপনাদের একটা প্ল্যান, সামনে আপনাদের নির্বাচন, এতে তো আপনাদের উপকার হবে। কারণ বহির্বিশ্বের লোকেরা বলছে যে এটাতে আপনাদের প্ল্যান আছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ধরা গেলাম নাকি? মনে হয়